যে অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান্নামে যাবে তার একটি পাপকে আমরা মূল্যায়ন করি, সম্মান করি, মর্যাদা দিই, খুব ভালোবাসি, মহাব্বত করি। তার একটি পাপের নাম হচ্ছে ছবি মূর্তিকে মূল্যায়ন করা। বাংলা জমিন আসেন নাই, ঘরে ঘরে প্রত্যেকের মোবাইলে পূর্ণাঙ্গ করে আছে। ছবি মূর্তিকে এত ভালোবেসেছি, অথচ কোন মুসলিমের কাজ নয় যে ছবি মূর্তিকে ভালোবাসা। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার জন্মই হয়েছে পৃথিবীর জমিনে ছবি মূর্তিকে ভাঙার জন্য। আমার জন্ম হয়েছে ছবি মূর্তিকে কি করার জন্য? ভাঙার জন্য, যার কোনো অস্তিত্ব থাকবে না। অথচ সেই নবীর উম্মত হয়ে আমরা ছবি মূর্তি করাই। কতক্ষণ নেবে তারই সংক্ষিপ্ত আজকে আমার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ছবিকে আপনি কতটুকু মূল্যায়ন করেন, কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গভাবে মনোযোগের সাথে, গাফিলতির সাথে নয়, অবহেলার সাথে নয়, অমনোযোগের সাথে নয়, মনোযোগের সাথে মন দিল উজাড় করে দিয়ে এক ধ্যানে, এক খেয়ালে, মনোযোগের সাথে আমাদের আলোচনা শোনার জন্য তুমি কবুল করো। তাহলে আমরা 7 নম্বর আলোচনা শুনবো। অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান্নামে যাবে তার একটি পাপ হচ্ছে ছবি মূর্তিকে মূল্যায়ন করা, সম্মান করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 57 নম্বর আয়াত বাসাইতে দেখবেন সবাই। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হাদিসে আপনাকে আমি ধরে দিব, তবে শেষ পর্যায়ে একটি আলোচনা করব যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে আল্লাহর হাত করবে জাহান্নামের ভিতরে। 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। জাহান্নামে যারা যাবে তাদেরকে বের করে নিচে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। তারা কারা? ওরা ওই ক্যাটাগরি ব্যক্তি যাদের আমলে, যাদের কর্মে ভিতরে শিরক ছিল না। কি ছিল না? শিরক ছিল না। তাহলে আমি আলোচনা করব সে হাদিস আমি বলেছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনান। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, যারা ছবি মূর্তিকে ভালোবাসে, এই আয়াতের ব্যাখ্যায় দেখবেন যারা ছবি মূর্তিকে মূল্যায়ন করে, যারা ছবি মূর্তিকে সম্মান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাদেরকে দুনিয়াতে লানত করেছেন এবং তাদের জন্য আখিরাতে অভিশপ্ত করেছেন, লানত করেছেন তাদের জন্য। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা ছবি মূর্তিকে মূল্যায়ন করে, কার পক্ষ থেকে লানত তাদের উপরে? আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ছবি মূর্তিকে ভালোবাসে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়? কষ্ট দেয়। কারণ কি জানেন? ছবিকে সম্মান করা, ছবিকে গড়া, ছবির অঙ্কন করা, চিত্র অঙ্কন করা, এগুলো সবই মানে সৃষ্টির রূপ আরেকটি সৃষ্টি রেডি করা, এটা কার কাজ? তা আপনি করলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে নিষেধ করেছেন। এবার আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে তাদের প্রতি লানত, আখিরাতে তাদের প্রতি লানত, অভিশাপ এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? কাদের জন্য? যারা ছবি মূর্তিকে মূল্যায়ন করে। আজকে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে কোন জিনিসটা ছবি ছাড়া নেই। প্রত্যেকটি জিনিসের সাথে কি আছে? ছবি আছে। ওই জিনিসগুলো
ঢুকাচ্ছেন, ছবি সহ আপনি ঘরে ঢুকাচ্ছেন, ওই ঘরে আপনি আবার কোরআন তেলাওয়াত করেছেন, আবার সালাত করেন। কথা বুঝেন? যার সাথে আপনার কোন সম্পর্ক নেই, যেই ছবি মূর্তি, যে মূর্তি ভাঙ্গার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করলেন, তাকে আগুনের ভিতরে কি দেওয়া হলো, মরা দেওয়া হলো, যে ভাষায় আপনারা বুঝেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। কি ভাঙ্গার জন্য করেন? মূর্তি ভাঙ্গার জন্য। দুঃখজনক, জাতি যদি না বোঝে, যে জাতি বুঝতে পারবে না কেউ, এই জাতির জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি। দেখেন কোরআনে প্রথম জায়গায় আগে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ছবি মূর্তির বিষয়ে। আর কোরআনে কি বলে, কোরআন দিয়েছেন আমাদের, আমরা কি কোরআন আয়াত পড়ব, আপনাদেরকে বুঝাবো, আর আপনি শুধু গান-গানাস নিয়ে ব্যস্ত থাকবেন। কথা বুঝেন? আমরা কষ্ট করে কোরআন হাদিস আপনাকে বলবো, খুঁজে খুঁজে আল্লাহর দিকে ডাকবো, আর আপনি থাকবেন টাকা পয়সা নিয়ে ব্যস্ত। আপনি দুনিয়াতে ভালো বলে খাবেন, আমাদেরকে কষ্ট রাখবেন। কথা বুঝেন? বিষয়টি এরকম। কি মনে করেন? হেদায়েত কি এত সহজ মনে করছেন? হেদায়েত এত সহজ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে, স্বচক্ষে দেখেছে। স্বচক্ষে দেখে নেন আবু তালেব, আবু লাহাব, তারপরে আপনার আবু জাহাল, আর বড় বড় বিচক্ষণ যেগুলো কাফের লিডার, তারা দেখেন দেখেছি, হেদায়েত পেয়েছে। কি জন্য বলেন? মানার মতন, নেওয়ার মতন অর্থ প্রশস্ত ছিল না, তাদের ভিতরে গাফিলতি ছিল। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের লিডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সালাত করেছে, তিনি মানে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের চাদর দিয়েছেন, তিনি তার জানাজা করেছেন, গোসল করেছেন। আপনি খুলে দেখবেন সূরা তাওবা বিস্তারিত আল্লাহ বলেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করতে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি 70-12 মুনাফিকের জন্য ক্ষমা চান, তবু ক্ষমা হবে না। আপনি কি মনে করলেন? সহজ মনে করলেন? কত সালাতই পড়েছে, 5 ওয়াক্ত সালাত পড়েছে, চিরস্থায়ী জাহান্নামে। আমাদের ভিতরে আছে না? আছে। সময় সাপেক্ষে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, সূরা আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতে লানত, পরকালে লানত, অভিশাপ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন কি অপমানজনক শাস্তি, যে অপমানের শুরু আছে, শেষ নেই। কোন পর্যায়ে, কোন পেটে গেলে, কোন সূরাতে অপমান করলে আপনি অপমান হবেন, এই কৌশল কে জানে? আল্লাহর কাছে সব ধরনের কৌশল আছে। কিভাবে আপনাকে শাস্তি দিলে আপনি অপমান হবেন নিচের মাঠে, আল্লাহ তিনি জানেন। সে কৌশল তিনি রেডি করে রেখেছেন। আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন এই বিষয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ সুবহানাহু পুরো বক্তব্য তুলে ধরেছেন কোরআনে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 91-92 নম্বর আয়াত করে দেখবেন, সূরা আল্লাহ উল্লেখ করেছেন, হে ইব্রাহিম, তুমি হচ্ছে একাই একটি জাতি, তুমি একাই একজন উম্মাহ। কথা বলেন? কে বলেছে? আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন। ওয়াইল ক্বালা ইব্রাহিম মাকাম ইব্রাহিম, আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম তুমি হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য কি ইমাম, আমি ইমাম নিযুক্ত করে দিলাম। কারণ ছবিমূর্তির বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এত সতর্ক ছিলেন, তিনি বরদাস্ত করতেন না। এই জমিনে সেই ছবি মূর্তি ভাঙার জন্য আবার আসবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবরকে, আলী তুমি কোনো ছাড়বে না কোনো ছবি মূর্তিকে, এই জমিনে সব ভেঙে খান খান করে সমান করে দেবে। আজকে উঁচু কবর বাংলাদেশে আপনাদের মাজারের অভাব নেই,
যাতে করে আপনি আলাদাভাবে বাপের জন্য কবরকে পাকা করে আপনি করে শান করে দিবেন। আমার সচক্ষে আমি এরকম দেখেছি যে পুরোটাই পাকা, বাপকে রেখেছে কবরের ভিতরে উপরটাও পাকা, আর প্রতি বছরে বছরে মাটি চেঞ্জ করে দিচ্ছে। লাভ কি? কবর পাকাদের কাজ হবে না। যদি পাকি হন তাহলে ওই পাকা করার ভিতরে পিটিয়ে হাত দিয়ে করে দেবে, রক্ষা নেই। ওই যে কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন, মসজিদের পাশে কবর দিয়ে ভাই আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কথা সুন্দর বলেছে, মসজিদের পাশে কেন? আবার বিধিবিধান যদি আপনি না মেনে থাকেন, কাবা ঘরের নিচে যদি আপনাকে দাফন করা হয় তবু আপনাকে পিটানো হবে, শাস্তি দেওয়া হয়, আপনার রক্ষা নেই। কারণ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সূরা মুদ্দাসির 38 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলেন প্রত্যেকটি নফস, প্রত্যেকটি ব্যক্তি নিজের পাপের জন্য, নিজের কর্মের জন্য আটকে যাবে দায়বদ্ধ। আপনাকে ছেড়ে দেওয়া হবে না, প্রস্তুত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, তার সম্পর্কে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন? তার বাপকে উপদেশ দিয়েছেন। আপনি দিয়েছেন কোনদিন? আপনার ছেলেকে নিয়ে কোনদিন আপনি বসেছিলেন দিনের আলোচনায় ঘরে? সারাদিন তো আছেন আপনি ইনকাম নিয়ে ব্যস্ত, সকাল 8টার দিকে বের হলেন, বিকেল 5টার দিকে বেরেন, আপনি গাদার থেকে নিকৃষ্ট, আপনাকে জমিনে সৃষ্টি হয় আপনার জন্য কলঙ্ক। এই জন্য আপনাকে প্রেরণ করে নিয়েছি। আপনাকে ভাবতে হবে, আমাকে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মা বোনদেরকে বলছি, ধাম ধাম করে আসে এখানে সালাত পড়ে, মানে সালাত পড়তেও জানে না, ধাম ধাম করে আসবে বাসায় থেকে, না একটা পর্দা, না একটা দিনের মানে জ্ঞান অর্জন করার পরিপূর্ণ মনোযোগ নেই, ঘুরবে যতক্ষণ চলে ততক্ষণ কথাবার্তা বলে। হেরা কি কিছু পরিবর্তন হওয়ার জন্য এখানে আসে? পরিবর্তন হতে এত কিছু লাগে? পরিবর্তন হওয়ার জন্য এত কিছু লাগে না। সামিনা, শুনলাম, ওয়া আতানা, কি করলাম? মেনে নিলাম। মুমিন কেটে করে এটাই বাংলা জমিনে ওয়াজ মাহফিলের অভাব নয়। প্রত্যেকটি জমা শোন, আপনার বছরে 48টি জমা থেকে 52টি জমা হয়, আলোচনা হয় আপনার পরিবর্তন। প্রত্যেকটি জমা থেকে যদি একটা জিনিস আপনি নেন, তাহলে বছরে আপনি 48টি জিনিস আপনি ভেতরে ঢুকবে। তাহলে আপনি বেঁচে ছিলেন, আপনি 1 থেকে 70 বছর আপনার বয়স হয়েছে, এবার আপনি বলেন আপনার পরিবর্তন আসবে কিনা? আপনি কিভাবে নিয়েছেন? আপনি নেন, পরিবর্তন হতে এত কিছু লাগে না। আসলে গাফলিতের সাথে, অমনোযোগের সাথে, বেখেয়ালের সাথে শুনে যাই। এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন, যারা গাফিল দিন বিষয়ে, দিন নেওয়ার বিষয়ে গাফিল, আল্লাহ বলছেন এদেরকে আমি হিদায়াত দেই না, আল্লাহ হিদায়াত দেব না। প্রত্যেকটি জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আসেন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ কি দেন না? হিদায়াত দেন না। জালেম সম্প্রদায়কে আল্লাহ কি দেন না? হিদায়াত দেন না। আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াযকুরু ফিল কিতাব ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে কি করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন তার বাপকে, তার সম্প্রদায়কে, তার কওমকে, সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তার কথা বলুন, ওয়াযকুরু ফিল কিতাব ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কিতাবে উল্লিখিত ইব্রাহিমের কথা স্মরণ করো। এই কিতাব মানে কোন কিতাব? আল কোরআন। আল্লাহ বলেছেন এই কিতাবে উল্লিখিত হিসেবে স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তিনি কিভাবে বলেছেন দেখো, তার বাপকে কিভাবে বলেছেন, তার কওমকে কিভাবে বলেছেন, সাবধান করেছেন। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যান। আল্লাহ বলেছেন সে ছিল একজন সত্যনিষ্ঠ মানুষ, একজন সত্য নবী। আল্লাহ নিজে তার দিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন, দলিল দিয়ে দিলেন, ডকুমেন্ট দিয়ে দিলেন। তিনি কি নবী? সত্য নবী। তিনি আমার সে যদি মিথ্যে নবী হতে আপনাকে বলতো না? আর নবী কি মিথ্যে হতে পারে? কে চুজ করেছে? ফিল্টারিং কে করেছে? আল্লাহ করেছে। দুনিয়া কেউ করে? দুনিয়ার যদি কেউ করতো তাহলে সমস্যা ছিল। কথা বলে দুনিয়ার কেউ যদি কাউকে নিয়ে বানাতো তাহলে দেখে দেখে বানাতো, কারণ কি করে যাতে কিছু খাওয়া যাবে।
তারা বলেন যাবে, যার পিছিয়ে কিছুদিন ঘুন করা যায়, বসে থাকবে, খানা চলে আসবে, কি করবে? তারা দুনিয়া মানুষ যদি কোনো একটা এরকম ফিল্টারিং করতো, তারা প্রত্যেকটি দিবসে প্রত্যেকটি সময় খাবার আসে না কথা বলে। আপনারা ভয় করেন, আমি কথা কথা ভয় করি, কারণ কি জানেন? আল্লাহ বলছেন হে রাসূল, হে রাসূল, আপনি বাল্লিগ করেন, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে। আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ সুবহানাহু বলেছেন, তার আগে একটা শব্দ বাদ গিয়েছে। আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার বাল্লিগ করেন, তার বাল্লিগ করেন মানে তার কথাগুলো পৌঁছে দেন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আপনি তার বাল্লিগ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনাকে দিয়েছেন। তা আমি সেটাই বলছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আপনি আমার রিসালাতের মানে আমার পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার যদি আপনি দাওয়াত বাল্লিগ না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহ বলছেন যদি আপনি রিসালাতের দায়িত্ব আমার পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই দাওয়াত দেন মানুষের নিকটে, তাহলে শুনে রাখেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই মানুষের পক্ষ থেকে যত বাধা আসবে, যত সমস্যা হবে, যত ক্ষতি করবে, আপনার ক্ষতি করার জন্য আপনার প্রস্তুত হয়ে আল্লাহ বলছেন সবগুলোকে আমি সে বাধার সম্মুখীন হয়ে দাঁড়াবো, আপনার পক্ষে আমি আছি, আপনাকে আমি হেফাজত করবো। আল্লাহ করেন নাই? মক্কা থেকে যখন হিজরত করলেন, মদিনায় গেলেন, যাওয়ার আগে ঘর ঘেরাও করলেন কাফের সম্প্রদায়। যে রাতে গেলেন আল্লাহ সুবহানাহু বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে ঘেরাও করো, আপনাকে অবরোধ করো, বন্দী করো, আপনি ঘর থেকে বের হন, বালুকা চতুর্দিকে বালুকা আপনার হাতে কিছু বের বাঁধলেন, নিয়ে আপনি আমার নাম করে ছেড়ে দেন। বালু পৌঁছে দিকে প্রত্যেকটি কাফের চোখের কোণায় কোণায় আপনার মুখে সবগুলো ঠোঁটো দিয়ে বালু দিয়ে আল্লাহ চোখ বন্ধ করে দিচ্ছে, তিনি তাদের ভিতর থেকে তিনি কাড়েন। আল্লাহ কে করছেন? সূরা 40 নম্বর আয়াত আপনি খুলে দেখেন, সেই তওবা। আল্লাহ বলেছেন যে গ্রন্থের কথা আমরা বলি যে পবিত্র আপনার ভাষা করেছে, মাদ্রাসা আপনার ভাষা করেছে, তারা পবিত্র দিন করেছে বলে মিথ্যা কথা। কথা বলেছেন এগুলো কথা সত্য নয়। যে গুহায় তিনি ঢুকলেন, উপরে ছিলেন, নিচে সুন্দর ছিলেন, গুহার অদ্ভুত গুহা, সেখানে তারা দুজনে আত্মগোপন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কাফের সম্প্রদায়ের পায়ের চিহ্ন দিয়ে দিয়ে তাকে খুঁজে বের করে দিয়েছেন, সেই পাহাড়ের উপরে সেই গর্তের উপরে উঠলেন। আবু বকর দেখে ফেললেন এই কাফের সম্প্রদায়কে। আল্লাহ নবীকে কানে কানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো আমাদেরকে এবার দেখে ফেলবে, ওরা তো আমাদের মাথার উপরে, যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে মেরে ফেলবে। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের পাওয়ার তিনি বলছেন, হে আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? হে আবু বকর তুমি কি মনে করো আমরা দুইজন? আমাদের সাথে তৃতীয় জন আমাদের আল্লাহ আছে। ওরা আজীবন যদি মাথার উপর থাকে ওরা আমাদেরকে দেখতে পাবে, কারণ ওদের চোখ বন্ধ করে রেখেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কিভাবে বাঁচাচ্ছেন দেখেন, সে আল্লাহ চাইলেন। তা আমি কথা বলে আল্লাহকে ভরসা করে বলি, আপনাকে ভরসা করি, কারণ আপনি সারা জীবন খান জোরদার বলি হারাম দেব পরিপূর্ণ যে আপনাকে দিয়ে আমি কি করবো? কথা বোঝেন? আপনার পুরো জীবনটাই যে হারামের ভিতরে জড়িত, তা আপনার থেকে ভয় আমি কেন বলবো? এসেছে সিরিয়াল ভাবে, কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। সে আল্লাহকে ভয় করে, সে আল্লাহকে ভয় করে, ইনশাআল্লাহ দুনিয়াটি সাকসেস হবে, পরকাল সাকসেস হবে। যদি আল্লাহকে ভরসা করে কথা বলেন আপনি কোথাও ঠেকবেন না ইনশাআল্লাহ। বাকির শক্তি আপনার কিছু করতে পারবে না। সে অহংকার, সে গর্জন মুসলমানের ভিতরে নেই, থাকবে কি করে? মুসলমান আজকে টাকা পিছিয়ে ছুটছে, মুসলমান আজকে সম্মান নিয়ে টানাটানি করছে, মুসলমান আজকে দ্রব্যমূল্য পিছিয়ে ছুটছে। কেউ কিছু দিলে যে কাফের সম্প্রদায়, জালেম সম্প্রদায়, ফাসিক সম্প্রদায়, ডাকাত সম্প্রদায়, মুশরিক সম্প্রদায় যদি আপনাকে কিছু দেয়, আপনি যত ইমানদার হন, যদি কিছু টাকা পেছন দিয়ে দেয়, তখন আপনি কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, ডাকাত সম্প্রদায়কে আপনি সাপোর্ট করেন। কথা ঠিক না? এটি বাস্তব। এই কারণে আপনার ভেতরে কোনো অহংকার নেই, সেই ইমানের কাজে আপনার ভেতরে নেই, কারণ আপনি তো নত হয়ে আছেন সেই তাগুতের গোলামের কাছে। কথা ঠিক কিনা?
আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু বললেন যে এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা স্মরণ করো, সে ছিল একজন সত্যবাদী নবী, একজন চরিত্র সঠিক, সত্য, নিষ্ঠমান, ন্যায়নিষ্ঠমান নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু তার কথাগুলো উল্লেখ করেছেন সূরা মাইদা পাবেন 41 থেকে আপনি দেখেন। এবার কয়েকটি আয়াত আপনি দেখবেন, আমি বলছি। ইয কালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালামের বাক্যগুলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত হিসেবে উল্লেখ করেছেন। যখন সে তার পিতাকে বলেছিল, পিতা আবার কিন্তু কম জিনিস ছিল না, পিতা তো পিতাই। নমরুদের আপনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কে? আজর। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আজর। দাপট কম ছিল না। আর নেতার চাইতে নেতার খেতাগুলো বেশি ক্ষতি করে বর্তমান জামানায়। আগে করেছে না, নেতা তো গদিতে বসে থাকে, কিন্তু নেতার চালায় কারা? ঘাওড়া মারছে না, চেলা মারছে না, এই নেতাকে চালাইছে না এখন নাই। তা না হলে একজন মাইনরিটির ছেলে বাংলাদেশ, তার এত বুদ্ধি কি কেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন নারীদের বুদ্ধি কম। এই জন্য দুইজন সাক্ষী, কিন্তু চালায় কি করে? চালায় আশেপাশে যারা আছে তাদের দেখা। কথা বলেন, কথা শুনে আপনি কঠিন মনে করেন না। কায়েস গোত্রে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস গোত্রে যখন আল্লাহর নবীর কাছে আসলেন, শুনলেন যে আল্লাহর নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে কায়েস গোত্র নারীকে নেতৃত্ব দিয়েছেন। সেদিন আল্লাহর নবী কথা বলেছেন একটি, আপনি মনে রাখতে হবে, সে কথা আমার স্মরণে গেল। আল্লাহ নবী বলেছেন, ওই জাতির কখনো উন্নত হতে পারে না, ওই জাতি কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে না যেই জাতি নারীকে নেতৃত্ব দিতে পারে। সে জাতির উপরে আল্লাহর নাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছেড়ে দেই। তা আপনি কি করে আল্লাহর রহমত পেতে পারেন? আল্লাহ তুমি প্রত্যেকটি মানুষকে পূর্ণাঙ্গ তাওহীদের তুমি জ্ঞান দান করো, আল্লাহুম্মা তুমি সবাইকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা যে জ্ঞান দ্বারা শুধু উপকৃত হয়, হক বুঝতে পারে, তুমি সেই জ্ঞান আমাদের ভিতরে তুমি দান করো, আল্লাহুম্মা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয কালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআন। যখন সে তার পিতাকে বলেছিল, আজরকে বলেছিল, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন, এমন মূর্তির ইবাদত করেন, এমন বস্তুর ইবাদত করেন যে কানে শুনে না, যে চোখে দেখে না? দেখেন, কানে শুনে, কথা বলেন না, সে কানে শুনে না, যে চোখে দেখে না, আপনার কোনো কাজই আসে না, যে আপনার কোনো উপকারই করে না, তার কোনো ইবাদত করেন। এরপর নিম্রুল, আপনার নমরুদ টাইপের ইতর শ্রেণীর, বর্বর শ্রেণীর, অযোগ্য, অসভ্য, বর্বরতার মানুষ এই জমিনে আছে না? থাম্বা সামনে দিয়ে ভারতের লন্ডন থেকে পাস করে এসেছে, কোটি কোটি টাকা ব্যয় করে এসেছে, থাম্বা দিয়ে একটা সিমেন্টের থাম্বা দিয়ে বাবার স্মৃতি শক্তি দিয়ে কিছু ফুল দিয়ে নমস্কার করতেছে। তোমার মাথায় গিয়েছে করে নেবে, তোমার মাথায় কিছু আছে? তোমার শিখছে কোনো কাজ আছে? আল্লাহুম্মা নাউযু বিকা মিন ইলমি লা ইয়ানফা। দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তুমি ওই জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না। আর কি উপকার করেছে বলেন? ও আপনার জন্য কি করতে পারে? প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা দিচ্ছে, স্কুল, কলেজ, ভার্সিটিতে, আবার প্রাইমারি স্কুলে যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটি সেক্টরে আপনাদের প্রত্যেকটা রোগের আগে অতঙ্গ পতঙ্গে আপনার শরীর ঢুকে আছে। সেই শিক্ষায় আপনি দিনের ব্যস্ত। এই কয়েকদিন আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট বলেছেন, আমার কাছে অনেকে খবর এসেছে যে আপনি অনেকজন ফেল গিয়েছে। যারা ফেল গিয়েছে তাদের পিতামাতা সন্তানকে কত আপনার শাসন দাম, কত কি সামান্য একটা কাগজের কাছে ফেল গিয়েছে, অথচ ওই ছেলের ভিতরে সালাত নাই, দিন নাই, দাঁড়া থেকে পেশাব করে, পরকের প্রেমের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, নিশার সাথে জড়িত, সব ধরনের অন্যায়ের সাথে জড়িত, শিরক বেদাতে পরিপূর্ণ হয়ে আছে। ওই বাপ, ওই পিতা, ওই মা, ওই পরিবারের গার্জিয়ান কোনোদিন এই বিষয়ে তাগিদ করেনি। সামান্য একটা ছাত্রকে ফেল গিয়েছে, ও কতই না চেষ্টা চালাচ্ছে, কি করলি রে, কি করলি রে, জীবনটা শেষ করে দিলি, একটা বছর থেকে আপনি দিলি, তুই কি করলি? অর্থ যে বুঝেছে, কিন্তু পিঠে জাহান্নামে
আপনার মাও জাহান্নামী, ছেলেকে জাহান্নামের রাস্তায় দাঁড় করে দিয়েছে, কিন্তু ওই মা ওই বাবার কোনো টেনশন নেই। কথা ঠিক কিনা বলে না? আমি তো বলেছি সকাল 8টার দিকে বিজনেসে বের হয়েছেন, বিকেলে আপনি ফিরেছেন, আপনি 1 লক্ষ টাকা আপনি ধরা খেয়েছেন, লস হয়ে গেছে, কিন্তু আপনার আশা আছে আগামীকাল লাভ হবে। আশাকে ধরে গেছে? কথা বল না কেন? একজন ছাত্র এই বছরে ফেলে গেছে, আবার 1 বছর পরে তার সুযোগ আছে ওই ছাত্রের পরীক্ষা দেওয়ার জন্য। আসলে নেই আছে, তাকে চেষ্টা করে সুযোগ আছে। কিন্তু আল্লাহ বলেছেন সূরা তাকাব্বুর 9 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন পরকালে নাসুল আশরুল বান্দা, পরকালে যদি কেউ ফেল যায় আজীবন তাকে ভুগতে হবে, জাহান্নাম কাটতে হবে। সেটা আসল লস, এটাই হলো লাভলসের দিন। সেই লাভলসের দিন তোমরা খেয়াল করো। সেই লস কোথায়? আপনি টাকা পড়েন, হিসাব করে পড়ান, টাকাই কোনো ব্যয় করেন। লন্ডন থেকে পড়ে এসেছে আপনার ছেলে মেয়ে, কিছুই জানে না, ও উঁচু করতেও জানে না, প্যান্ট পরতেও জানে না, পোশাক পরতেও জানে না, দিন রাত আছে আপনি পরকে প্রেমে ব্যস্ত। শুনতে বলতে খুব কষ্ট লাগে আমার। এরপর আপনাদেরকে আমি বলি পরিবর্তন কথা আমি বুঝি না। আমার একটা কথার দাম আপনি কোটি টাকাতে পাবেন না ইনশাআল্লাহ, যদি আপনি কাজে লাগাতে পারেন। আর যদি না মনে করেন যদি গাফিলতির সাথে শুনেন, তা আপনার আজীবন জন্য পরিবর্তন আসবে না। এগুলোই অবস্থা। ছাগলকে যদি আপনি বলেন একটা গাছের কাছে বা তোগুলো ঘাসের কাছে যদি বলেন, শোন এটা সুন্দর একটি ঘাস, আমি লালন পালন করতেছি, সার গোবর দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, এটা খাবি না, এটা কোনো ক্ষতি করবে না, তুই দেখে রাখ। এই যে বোঝানো, একে বোঝানো 1/2 ঘন্টা ধরে বোঝানোর পরে যদি বলেন যে কিছু বুঝেছিস, ও কান থেকে তো বলবে কিছুই বলে। তা আল্লাহ বলেছে এই যে ছাগল, এর সাথে এই সৃষ্ট যে কুকুর শ্রীগাল, তার চাইতে খারাপ পালো আদম, তার চাইতে খারাপ হচ্ছে মানুষ। আল্লাহ বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত করে দেখে আল্লাহ বলেছেন। এই জন্য প্রত্যেকটি নবী ছাগলের আকার ছিলেন, ছাগল চড়েছে। ছাগল তো কি খারাপ, তার চাইতে খারাপ কারা? মানুষ। আল্লাহ বলেছেন, দেখবেন আপনার সূরা আনফালের 21 নম্বর আয়াত করে দেখবেন, ইন্না শাররাত ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেছেন এই জমিনে বেচারণশীল প্রাণীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, শাররাত নিকৃষ্ট প্রাণী হচ্ছে ওই যে বোকা, যে বোঝে না, কথা বোঝেন, যে শোনে না, শোনেও শোনে না, বোঝেও বুঝে না, দেখেও দেখে না। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে বোকা, যে বোঝে না আর যে শোনে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বাবা অন্ধ বোঝে, সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন, নায়ক মানে বোঝে না, এরকম লোক আছে না? আচ্ছা, আল্লাহ বলেছেন একটা আয়াত থেকে কতগুলো আয়াত আমি বললাম, যদি আপনি কাজে লাগাতে পারেন। তা আল্লাহ এই কথা থেকে আমি বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বাবা তুমি যে মূর্তি পূজা করছো, যে ছবি মূর্তি উপাসনা করো, অথচ সে দেখেও না, সে শোনেও না, সে তোমার কোনো উপকার করতে পারে না, তার জন্য তুমি ইবাদত করো। এরপরে দেখেন শুধু এতটুকু বলে তিনি শেষ করেননি, তার পিতাকে বলছেন হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে যা আপনার কাছে আসেনি। আমার কাছে যে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে ইলম এসেছে, সে জ্ঞান আপনাকে দেওয়া হয়নি, সে জ্ঞান আপনার কাছে আসে নাই। কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো, সঠিক রাস্তা দেখাবো, যে রাস্তা শুধু আল্লাহর দেওয়া রাস্তা, সঠিক রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কথা বলেন সিরাতাল সাবিয়া, আমি সঠিক রাস্তা আপনাকে দেখাবো। কে বলছে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন। ছেলে হয়ে বাপকে ইব্রাহিম বুঝে, অথচ বাপেরই বোঝানোর দরকার ছিল কাকে? ছেলে। কিন্তু আজকে ছেলে বাপকে বোঝায়, তবুও নোংরা টাইপের আপনার নিকৃষ্ট প্রাণীর ভিতরে নিকৃষ্ট প্রাণী ওই বাপ বুঝে না। বোঝার চেষ্টা করেন, দলীয় দাপট দেখলে, তা মাযহাবি পন্থা দেখলে মনে হয় মাযহাব ইসলাম আপনাকে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আসেনি। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করো, আল্লাহুম্মা আমিন। এরপর বলছে ইয়া বানি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করেন না। তাহলে ছবি মূর্তির পূজা করা মানে কার ইবাদত করা? না বোঝেন না কেন? আরো বুঝবেন, আমি বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি শয়তানের ইবাদত করেন না। আল্লাহ বলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার পিতাকে বলছেন
হে আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করেন না। কারণ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো কোরআনের আয়াত হিসেবে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কথার উত্তর দিয়ে দিচ্ছেন যে তার পিতাকে তিনি বলছেন আপনি শয়তানের ইবাদত করেন না। শয়তান হচ্ছে দয়াময় রহমানের বিরুদ্ধে বিদ্রোহী। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে আপনাকে নিয়ে যাবে, আল্লাহর সাথে বিদ্রোহী করে, আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে। আজকে আমি প্রথম জুমার খুতবার আগে আপনি সূরা সফ খুলে দেখবেন, 38 নম্বর সূরা 82 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে শয়তান নিজে আল্লাহর সাথে বাজি করতেছে, আল্লাহর সাথে কসম করে বলতেছে। তার দাপট কি? শয়তান যারা হয়, যারা শয়তান করে, জিন শয়তান আর মানুষ শয়তান হোক, এদের দাপটই আলাদা। এদের দাপট কোন জায়গায়? কথা বলেন দুনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে এদের দাপট। না বড় গেলে আছে? বড় গেলে দেখবেন যে জিরো হয়ে আছে, তার কোনো কথা চলবে না। শয়তান বলছে আলা ফাইজ্জাতিকা ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি প্রত্যেকটি মানুষকে গোমরাহ করে ছাড়বো, পথভ্রষ্ট করে ছাড়বো, আমি বিপদগামী করে ছাড়বো। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে আমি কি করে ছাড়বো? বিপদগামী করে ছাড়বো। আল্লাহ আবার অবশ্যই একটা কথা বলতেছে, তবে আমি তাদের সাথে পারবো না। কারা কারা? মাঝে মাঝে ফেরেন দেয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান বলতেছে তবে আল্লাহ আপনি যারা খালিস বান্দা, মুখলিস বান্দা, আমি তাদের কিছু করতে পারবো না। শয়তান নিজে হার মানলেন। শয়তান কি বললেন? যে আপনি যারা মুখলিস বান্দা, যারা আপনার খালিস বান্দা, তাদের আমি কি করতে পারবো না? ক্ষতি করতে পারবো না। শয়তানি কথা বললেন। কাল ফাল হক ওয়াল হক আকুল। আল্লাহ বলেছেন আমার আদেশ সত্য, এই কথা সত্য, আমার অবচরণ তো এই কথা সত্য। আল্লাহ বলেছেন। এবার শয়তানকে আল্লাহ যদি শুনে না, আল্লাহ বলেছেন লামলান জাহান্নাম মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শয়তান তুই শুনে না, আল্লাহ বলতেছে তোকে দিয়ে আর তোর যারা অনুসরণ করবে, তোকে দিয়ে তোর যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। কে বললেন বলেন তো? আল্লাহ বলেন। সূরা সফ খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু বলছেন, আপনি ২০ থেকে আয়াত করে দেখবেন শয়তানের বক্তব্য। তার আগে থেকে যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনি দেখবেন ৭৫ থেকে দেখবেন শয়তানকে আল্লাহ সিজদা করতে বলেছিল। এখান থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত দেখবেন ৮৮ পর্যন্ত আল্লাহ প্রত্যেকটি শয়তানের কথার পাল্লায় আল্লাহ সুবহানাহু উত্তর দিয়ে দিয়েছেন। ও যখন যেটা চাইছে আল্লাহ তাকে দিয়েছেন। কথা বুঝলেন? আল্লাহ বলছেন যে তোকে এবং তোরা যারা অনুসরণ করবে তাদেরকে আমি জাহান্নাম পূর্ণ করবো। শয়তানের সঙ্গে কম না বেশি? অধিক বেশি। আল্লাহ সুবহানাহু বলছেন, ইব্রাহিম আলাইহিস কথা বলে তিনি তুলে ধরেছেন যে শয়তান কিন্তু রহমানের বিরোধী, রহমানের বিপক্ষে। আপনি তার ইবাদত করেন না। ইয়া বাতিন আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওলিয়া। হে আমার পিতা, আমার ভয় হয়। আযাবকে বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় যে দয়াময় রহমান আল্লাহর পক্ষ থেকে আযাব আপনাকে ধরে ফেলবে। কখন যদি আল্লাহ আপনার উপর আযাব চাপিয়ে দেয়, আমার ভয় হয় আপনি ছবি মূর্তির ইবাদত ছেড়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছে, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে যায়। প্রত্যেকটি নবী, প্রত্যেকটি কওমকে এইভাবে সাবধান করেছে। আল্লাহ আযাব দেয় নাই, কওমকে ধরে নাই, ধরেছে। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এইভাবে বুঝালেন যে আমার ভয় হচ্ছে আপনাকে কখন জানি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলে, অতএব যদি আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলে তাহলে আপনি মৃত্যুবরণ করবেন শয়তানের সঙ্গী হয়ে। এরকম লোক আছে না? যখন এই কথা বললেন, তারপরে এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা আযার কি বলে? একজন কাফেরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আযারের কথা। তখন আযার বলছে ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে ভৎসনা করতে চাও?
এড়িয়ে চলছো। আমি যাদের যে মূর্তি দেবীর যে ইবাদতগুলো করি আমরা সবাই, তাদেরকে তোমরা অপমান করছো, অপছনা করছো, তাদের বিরোধিতা করছো। এরকম আছে না? নেতার বিরুদ্ধে করলে এত খেপে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দিন রাত কাজ করে যাচ্ছে ও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দিন রাত কাজ করে যাচ্ছে, আর একটু খেপে না, একটু কষ্ট পায় না। আর নেতার বিরুদ্ধে বললে এত কষ্ট পায়, কত বড় জাহিল! ওই আজরের চাইতে খারাপ, কথা ঠিক কি? ও আজরের চাইতে খারাপ। ওই দিন রাত আল্লাহ এবং আল্লাহ রাসূল নাফরমানি করছে, আর নেতা ও সহ করতেছে। একটু বললে পরে ও খেপে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। যখনই কথা বললেন, তুমি কি আমার এই পশুদের ভর্ৎসনা করতেছ? ইব্রাহিমকে বলছেন। তারপরে তার পিতা বলছে, তুমি যদি তোমার এই কথাগুলো বন্ধ না করো, তাহলে পাথর দিয়ে তোমাকে হত্যা করো, পাথর দিয়ে মেরে মেরে তোমাকে তোমার মাথা চালিয়ে আমি ঘুরিয়ে মেরে ফেলবো। এক পর্যায়ে বললেন যে তুমি আমার থেকে চিরতরের জন্য তুমি চলে যাও, আমার এই এরিয়া তুমি ছেড়ে যাও। ইব্রাহিমকে বললেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে চিরতরের জন্য তুমি সরিয়ে যাও, তুমি আমার সামনে থাকবে না। কিসের গোলামি করেনি বলেন তো? ছবি মূর্তির গোলামি করেনি ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতা বলছে, তুমি আমার সামনে থাকবে না, চোখের সামনে তুমি থাকবে না, আমার এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে চিরতরের জন্য। তাহলে নেতা এবং যে যা উপাসনা করে তার বিরুদ্ধে যদি হয়ে যায়, যে মুরিদ যে পীরের অনুসরণ করে, ওই পীরের বিরুদ্ধে করে মুরিদ এত খ্যাপে, ওর ভিতরে আর আসরের ভিতরে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, হবে। তাহলে এই আয়াত দ্বারা আপনাকে আমি কি বুঝালাম? এরকম কত আয়াত যা আছে ছবি মূর্তির বিরুদ্ধে, যা আপনাকে আমি এই সংক্ষিপ্ত সময় বুঝাতে পারবো না। আল্লাহ তুমি পূর্ণাঙ্গ জ্ঞান দান, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আয়েশা বর্ণনা করেছেন, বুখারীতে পাবেন 6109 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আয়েশা বলছেন, আমার নিকটে আসলেন, তখন ঘরে প্রবেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় প্রবেশ করলেন? দাখালা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি কিরামুন ফিহি সুওয়ার। আল্লাহ নবী তার ঘরে প্রবেশ করলেন। আয়েশা বলছেন, প্রবেশ করার পরে একখানা পর্দা ঝুলিয়েছিল তার ঘরে। সেই পর্দাতে ছিল ছবি, কি ছিল? যাতে ছিল ছবি। তা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে ফায়ার হয়ে রেগে গেলেন, তার চেহারা রং পরিবর্তন হয়ে গেলেন। কি দেখে বলেন তো? কিসের ছবি দেখে? ওই চাঁদনি কাপড়ের ছবি দেখে আল্লাহ নবী রেগে গেলেন, তার চেহারা পরিবর্তন হয়ে গেলেন। এরপর তিনি পর্দাখানা হাতে নিয়ে ছিঁড়িয়ে ফেললেন, টুকরো টুকরো করে ফেললেন। আর আয়েশা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে বললেন, সকলকে জমা করে একত্রিত করে বললেন, মিনা শাদ্দিন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাল্লাযী ইউসাবিরুনা হাদিহি সাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই সব লোকদের যারা ছবি মূর্তিকে অঙ্কন করে, ছবি মূর্তিকে মূল্যায়ন করে। কিয়ামতের দিনে তাদের কি হবে? শাস্তি বেশি হবে। আশাদ্দিন নাস, মানুষের ভিতরে ওই মানুষদের বেশি আল্লাহর পক্ষ থেকে আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে কি হবে? শাস্তি হবে যারা ছবি মূর্তিকে অঙ্কন করে, ছবি মূর্তিকে মূল্যায়ন করে। আল্লাহ নবী বললেন, তাহলে তার ঘরের ছবি তিনি রাখেন। আপনার ঘর চাষ করলে তো ছবি মূর্তি দিবেন, গাদিকে দিবে। কথা বলছেন, নেতাকে, আপনার আমার নেতা, সারা পৃথিবীর মানুষের নেতা কিয়ামত পর্যন্ত একজন, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার ছবি যদি না থাকে এই জমিনে, আল্লাহ তো পারতেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নেতা, তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য মেসেঞ্জার আমার পক্ষ থেকে, তার ছবি তোমরা ভালোভাবে মূল্যায়ন করো। আমি ছবি রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমরা খবর নষ্ট করো না। রেখেছে? তার ছবি আছে।
তার ছবি যখন ছবিটা ঠিক নেই, তার ছবি যখন নেই, আপনার নেতার ছবি থাকতে পারে, তাহলে আপনি বুঝতে হবে আপনার নেতা অবশ্যই শয়তানের এজেন্ট, আর আপনি শয়তানের গোলাম, শয়তানের এজেন্ট আপনি। আপনি যদি ছবি মূর্তিকে মূল্যায়ন করেন, কারণ এটা আল্লাহর দেওয়া বিধান নয়। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই হাদিসটি বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, 4499 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একথা বললেন, যেই লোক, যেই মানুষ কোন প্রাণীর ছবি বা কোন গাছে কোন মূর্তির ছবি, মূর্তি অঙ্কন করলো, ভাস্কর্য অঙ্কন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি ছবি মূর্তি অঙ্কনকারীকে কাল কিয়ামতের দিনে উপস্থিত করা হবে। যে ছবি অঙ্কন করেছে, সেটা ইঁদুর হোক, বাদর হোক, বিড়াল হোক, মানুষ হোক, রাস্তার মোড়ে আপনি দেখবেন বিভিন্ন গোল চক্করে ছবি মূর্তি আছে নাই, পাথরের তৈরি, সিমেন্টের তৈরি রেখেছেন। এইখানে আপনি কেন্দ্রের এক পাশে যাবেন, দেখবেন বাঘ, ভাল্লুক, অনেক মূর্তি দিবেন রেখেছে সিমেন্টে, আছে না নেই? মাছের ছবি, অর্থাৎ যার সাথে প্রাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এরকম আল্লাহর সৃষ্টির সাদৃশ্য সৃষ্টি করেছে, ছবি রেডি করেছে, অঙ্কন করেছে, কালকে তাদেরকে জমা করা হবে। জমা করার পরে আল্লাহ রাসূল বলবে, যাকে তুই অঙ্কন করেছি, যে কাজ আমার ছিল সে কাজ তুই করেছি, এবার তার আত্মা তার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা বিনা ফাকিহিন, সে আত্মা দিতে পারবে না, কিন্তু তাকে পিটিয়ে বাধ্য করা হবে তাকে আত্মা দিতে। সে আত্মা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আত্মা না দিতে পারবে, যতদিন পর্যন্ত পারবে না, কোটি কোটি বছর ধরে তাকে পিটানো হবে। কতদিন পিটাবে আল্লাহ ভালো জানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যতদিন চাই তাকে ততদিন শাস্তি দেওয়া হবে। শাস্তিকে আপনি মনে নেই, কিছু মনেই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের ব্যাখ্যা আপনি আমি কি বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করেছেন, হাদিসটা আপনি মিশকাতে পাবেন 4495 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আশাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল্লাযী ইউদাহুনা বিখালকিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব ভোগ করবে এমন সব লোক যারা সৃষ্টির সাথে সাদৃশ্য করেছে, আল্লাহর সৃষ্টি করেছে, তার সাদৃশ্যতা করেছে, ওই পরিবর্তে আরেকটি সৃষ্টি করেছে। কথা বলেন, এক পর্যায়ে দেখবেন ছবি মূর্তি তৈরি করে, মানে আপনার এটা কিন্তু শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান আবিষ্কার করেছিল। নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। আপনি ব্যক্তি পুজোরি, ছবি মূর্তির পুজোরি, এগুলো থেকে শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের জামানায় ছিল না। আদম আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন তখন ছবি মূর্তি ছিল না, ছবি মূর্তির ইবাদত তারা করত না। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে ছবি মূর্তির ইবাদত, চালু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহর সৃষ্টির সাথে যারা সাদৃশ্যতা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা তাসাওয়ির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কি থাকে, ছবি মূর্তি থাকে, কুকুর থাকে। বাংলার জমিনে মানুষ আমি বহু দেখেছি কুকুরের ছানা নিয়ে আমাদের পাচ্ছে, একটা আদর করতেছে, ও আজীবন ওর সন্তান বই এরকম আদর করে না, মহব্বত করে না, ওর কুকুর পাচ্ছে, মানে নিজে এক শয়তান আর এক শয়তানকে পাচ্ছে। কথা বলেন, কুকুরকে পালতেছে, কুকুর পালে না নাকি করে? অথচ আল্লাহ নবী বলেছেন যে কুকুরকে মেরে ফেলে দেওয়ার অনুমতি দিয়েছেন জেহাদ সাহেব করেছি নাকি বলতেছি। আল্লাহ নবী এখানে বললেন যে ঘরে কুকুর আছে, যে ঘরে ছবি মূর্তি আছে, ওই ঘরে কি ঢোকে না? রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবার ওই হাদিসে আপনাকে মুসলিমের হাদিস আমি দিচ্ছি, মিশকাতের হাদিস আপনাকে দিচ্ছি, দুটো গ্রন্থে এসেছে। 4490 নম্বর হাদিস আবার খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু ইবনে আব্বাস বর্ণনা করেছেন, মাইমুনা হতে বর্ণনা করেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত অবস্থায় ঘর করলেন, মানে চিন্তিত অবস্থায়। জিবরিল আলাইহিস সালাম রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন বলে ওয়াদা করলেন। তিনি বলছেন, আর স্ত্রী বলছেন, তারা সঙ্গীর সাথে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত অবস্থায় সকালে ঘর করলেন, সকাল করলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, মাইমুনা বলছেন, হাফসা বলছেন যে কি ব্যাপার, আপনি ভিতরে চিন্তিত দেখছি।
কি হয়েছে? তখন তিনি বলছেন, গতকাল আমার সাথে ওয়াদা ছিল জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে আসবে, আমার ঘরে আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু তিনি আসেনি। জানি না সে কি কারণে আসেনি, আমি এটা নিয়ে চিন্তিত। আজ পর্যন্ত যেদিন থেকে আমি নবী বলে ঘোষণা পেয়েছি, আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বলে ঘোষণা করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত যত ওয়াদা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম কোনোদিন ওয়াদা মিস করেনি। আজকে যে আসলো না, আমি বুঝতে পারলাম না কি কারণে আসেনি, কি ত্রুটির কারণে আসলো না। এক কথা তিনি খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে বিষয়টা ভাবলেন, চিন্তা করলেন, দেখলেন তার ঘরের ভিতরে এক কোণে কুকুরের ছানা দেখতে পেলেন। কিসের ছানা? কুকুরের বাচ্চা দেখতে পেলেন। তো তখন তিনি বুঝতে পারলেন কারণটি। কুকুরের বাচ্চাটা বের করলেন, বের করে ওই জায়গায় পানি ছিটে দিলেন। ছিটে দিতে দিতে কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিয়ে বলছেন। তখন তিনি বলছেন, কি ব্যাপার? সালামের উত্তর দিয়ে বলছেন, আপনি তো কতকাল আসতেছেন, আসেন নাই। তখন তিনি বলছেন, আমি এসেছিলাম কিন্তু আপনার ঘরের ভিতরে কুকুরের বাচ্চা থাকার কারণে আমি ঢুকতে পারি। ওই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না যে ঘরে ছবি মূর্তি থাকে। এই হাদিস প্রমাণ করে কুকুর থাকলে, ছবি মূর্তি থাকলে, নেতা নেতৃত্বের ছবি থাকলে, বাপের ছবি থাকলে এরকমের ভিতরে ওই ঘরে কি ঢুকে না? ওই ঘরটা হচ্ছে শয়তানের ঘর। যে ঘরের ভিতরে ছবি মূর্তি থাকে আর করতে হুজুর আমার ছেলে কাঁদে, আমার মেয়ে কাঁদে, ঝাড়ফুঁক যতই দেন কাজ হবে না, আপনার ঘরে শয়তান আছে। কথা বলেন কি করে হবে? আয়াতুল কুরসি আপনি বলেন যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি বললে যে শুধু তার মৃত্যু ঠেকে থেকে জান্নাতে যাবে না, আপনার জন্য আয়াতুল কুরসি কি আপনি বুঝে পড়েছেন? আমাদের কি আছে আয়াতুল কুরসি আপনি বুঝে নেন মানে কি আছে? আপনি বিশ্বাসঘাত কোরআনের সাথে বিশ্বাসঘাতকতা করতেছেন। এখনই পড়ে যাবেন, খুতবার পরে দুই রাকাত সালাত পড়বেন, পড়ে যাবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধু আমরা আপনার ইবাদত করি এবং আপনার থেকে সাহায্য চাই। আল্লাহ বলছে বাটপারি অল্প করে করিস, বাটপারি আমার সাথে করিস না, বাটপারি ব্যক্তির সাথে ব্যক্তি করতেছি, আমার সাথে বাটপারি করিস না। আমাকে বলতেছি আপনার ইবাদতকে আপনাদের সাহায্য করে, এখনই যে এত তোর নেতার ইবাদত করবি, কথা ঠিক কিনা? আপনি বলছেন আপনি আপনার ইবাদত করি, এখনই আপনি যে আরেকজনের ইবাদত করবেন, মসজিদ থেকে বের হয়ে হয় শয়তানের করবেন, না কোনো ব্যক্তির গুনাহ প্রস্তুত করবেন। কথা বলেন, কথা বলেন, না পবিত্র করবেন। এখানে অনেকে আছেন, আমি অনেক বক্তব্য দিয়েছি, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, গোল্ড, জুদাগি, যত সবগুলো হারাম। এরপরে কিছু মুসলিম নামাজও পরে খায় কিনা? আপনি খারাপ বলে আমার পরে কিছু নেই, কারণ আপনার গোলাম আমি নই, আমি গোলাম কাজ। আপনাকে কিছু দেওয়ার জন্য এখানে দাঁড়াচ্ছি, আপনার থেকে ঘুষ নেওয়ার জন্য না, আপনার ভালোবাসা পাওয়ার জন্য না, আপনাকে ভালোবাসা কারোর জন্য। সম্মান করার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, উভয় কার হাতে? আল্লাহ। আপনি সম্মান দরকে, আপনি আমাকে কি দিতে পারেন? আপনি সম্মান দিবেন তখন আপনার স্বার্থের উপরে যেটা মিল হবে সেটা দেবেন। আপনার স্বার্থের উপরে যখন আঘাত করবে তখন আপনি আমাকে অপমান করবেন, এই কথাই ঠিক। আমরা স্বার্থের উপরে চলি, নিজের স্বার্থের উপর আঘাত করলে তখন কত উল্টে, এই কথা ঠিক কিনা? আল্লাহ তোমাদের বুঝদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, তারপরে তিনি উন্মুক্ত ভাবে ঘোষণা করে তিনি হাদিসটা আপনি দেখবেন 4490 নম্বর হাদিস। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনার ঘরে কুকুরের ছানা থাকার কারণে আমি আসতে পারি নাই এবং ঢুকি নাই, ওই ঘরে ফেরেশতা ঢোকে না, যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা ঢোকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই রাস্তার কারখানে যত জায়গায় কুকুর আছে সব করে মেরে ফেলো। আল্লাহ নবী হুকুম দিলেন, শুধু বড় বড় যেগুলো কাহারাদার বড় বড় বাগানে যে কুকুরগুলো ছিল সেগুলো রেখে দিয়ে বাদ বাকি কুকুরগুলো সবগুলো মেরে ফেললেন। আপনার কাছে কুকুর থেকে আপনার কাছে ছবি থাকে, সব কিছু থাকে, এরপর আপনি বুঝাতে চান আমি আল্লাহর গোলাম। আর মোবাইলের ছবির কথা তো বলেই যায়। মোবাইল এমন হয়েছে যে বউকে সাজিয়ে, মেয়েকে সাজিয়ে ফটো করে নিজে এক জায়গায় পরিবার পুরোটাই একই করে আপনার উলঙ্গ হয়ে আপনি নেটে ছেড়ে দিচ্ছে, জনজাতি দেখো আমরা কত বড় সুখী, তোমরা ইচ্ছা মতো দেখো। জাহান্নামে আর কিছু লাগবে না যাওয়ার জন্য, এটাই যথেষ্ট। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না, এটাই যথেষ্ট।
এক পাপ তিন ভাগে বিভক্ত। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে সাজগোজ অবস্থায় যতগুলো ফেসবুকে, নেটে, ইউটিউবে যতগুলো মানুষ দেখেছে, যতগুলো মানুষ জেনার সাথে পাপ লিপ্ত, যতগুলো মানুষ দেখে চোখে জেনা হয়েছে, অন্তরে জেনা হয়েছে, কানে জেনা হয়েছে, আরো কিছু জেনা আছে, পরিকল্পনা জেনা হয়েছে, এই জেনাটাই আপনি। যতগুলো মানুষ থেকে পাপ হয়েছে, কাল কেউ দিন এতগুলো মানুষের হিসাব আপনি বাবা আপনাকে দিতে হবে, আপনার স্ত্রী আপনাকে দিতে হবে, প্রস্তুত থাকবে। কেন করতে গেলে নিজের তো দিয়েছেন। আরে মনে এক পর্যায়ে বসে ফতোয়া দিয়েছেন, ইজমা করেছেন যে পরিজনের ছবি তোলা জায়েজ, অপরিজনের ছবি তোলা নিষেধ, অপরিজনের ছবি তোলা হারাম, পরিজনের বাইরে ছবি তোলা যাবে না। তা আপনি কি পরিজন বলেন? দেবেন ভাত খাচ্ছেন, তারপরে রান্না করতেছেন, তারপরে আরো কি করতেছেন, ছেলের ছবি, পরিবারের ছবি যদি সেটা রেখে ছাড়তে হবে? কি বুঝতে চান আপনি? আমাকে কি বুঝাতে চাচ্ছেন? ধর্ম কি পাগল পেয়েছেন? এত সহজ মনে করেন না। বাচ্চা হয়েছে আপনার, ফুট করে বাচ্চা, সুন্দর বাচ্চা, আপনি তাহানি করেন, দোয়া করেন, দুই দিকে সলাৎ করে দোয়া করেন, আল্লাহ যেরকম আমার ছেলে দিয়েছো আমি ওইরকম চাই জান্নাতি হিসেবে, আমি যদি পরকালে উপকৃত হয়ে কল্যাণময় হতে পারি। আমি তোমার কাছে দিন রাত বলছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা সুসন্তান, নেক সন্তান দান করো। এই সন্তান আমি চেয়েছি, জানি না তার চেহারাতে সুন্দর, আমি তোমার কাছে দোয়া করছি আমার ছেলের চরিত্রটা সুন্দর করে দাও, আখলাক তুমি সুন্দর করে দাও, তার আমল তুমি সুন্দর করে দাও। তা না করে হওয়ার পরে আপনি ছবি একটা তুলে আপনি নিতে চাই দিয়েছেন। দেখো আপনি বুঝেন, বদনজর বুঝেন, বাংলাদেশের মানুষ যদি জমিনে যদি আপনার 17 কোটি, 20 কোটি, 22 কোটি, 24 কোটি মানুষ বসবাস করে থাকে বাংলার জমিনের কথা বলছি, তাহলে 1 কোটি মানুষ যে মাশাআল্লাহ বলতে জানে না, কথা ঠিক কিনা? 1 কোটি মানুষ 22 কোটির ভিতরে, ওগুলো তো বাদ, যাদের ভিতরে সহি যারা গ্রহণ করে, 22 কোটির ভিতরে 21 কোটি বাদ দেন, এরা কিছু জানে না। পেশাব পায়খানা করতে, আপনি বাথরুম করতে, গোসল করতে, ফরজ গোসল, ওয়াজিব গোসল, নফল গোসল, যত কিছু আছে শরীয়ত মানা, হাকিকত, তরিকত, আরো কিছু আছে বাংলাদেশে, এরা কিছু জানে না। এরা চলে পশু প্রাণীর মতো। 1 কোটি মানুষ যদি ভালো দিন বুঝে, তারই ভিতরে এদের ভিতরে যারা একটু দিন বুঝে, তারা মাশাআল্লাহ বলতে জানে না, কথা ঠিক কিনা? তা আপনার জন্য, আপনার ছেলের জন্য কি দোয়া করতে পারেন? আল্লাহু ইউফাক্কিহু ফিদ্দীন। কোন সন্তান যদি আপনার হয়, যদি মা যদি বলে, বাবা যদি বলে আমার সন্তান যদি দোয়া করে, আপনি দোয়া বুখারী হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বলে দাও আল্লাহু ইউফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তুমি তার দ্বীনের জ্ঞান দান করো। কয়জন জানে? জানে কি? আপনার বিদ্যে, আপনার বুদ্ধি কতটুকু এটা আমরা জানি, এটা আমরা বুঝি আপনি কিভাবে চলেন। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান করো, আল্লাহ আমিন। যতটুকু বললাম, আমি আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলার সুযোগ হলো না, দুঃখজনক। আপনাদেরকে আমি এতটুকু বলতে চাচ্ছি, যদি জাতি যদি আজকে পরিবর্তন হয়ে যেত, তাহলে আমাদের ভেতরে এই গজবগুলো থাকতো না, এই গরম, এই রৌদ্র, এই দেখবেন আপনাদের যখন যেটা আল্লাহ দিচ্ছে একখানে দিচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ যদি শিরক মুক্ত থাকে, মানুষ যদি নেফাকি মুক্ত থাকে, কুফরি মুক্ত থাকে, তাহলে আমি আল্লাহ ওই জমিনে রহমত নাযিল করব, ছোট ছোট পাপ আমি বোঝার শক্তি দিব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দেখবেন আনফালের 8 নম্বর সূরা 29 নম্বর আয়াত করে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, ও হে ঈমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা এই জমিনে ভয় করো, তাহলে আমি তোমাদের ভিতরে কি দিব জানো? সত্য মিথ্যা বোঝার জন্য আমি এমন জ্ঞান দান করব, যে জ্ঞান দ্বারা হক বাতিল তুমি বুঝতে পারবে। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হক মিথ্যা ফুরকান পার্থক্য করার জ্ঞান দিব, যদি তুমি কি করো? আল্লাহকে ভয় করো। যে জ্ঞান তোমার অন্তরে ছিল না, আমি আল্লাহ সেটা দিব। অজানা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে দেব, অজানা জিনিস আমি তোমাদেরকে জানিয়ে দেব। বর্তমান যেন অজানা জিনিস জানা একান্ত জরুরি। হালাল ইনকাম ধরে বিস্তৃত হয়ে আছে, আপনি ফতোয়া সরাসরি দিতে পারবেন এটা হারাম, এটা হালাল। কারণ এখন যদি আমি ফতোয়া দিই, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেন, প্রায় ফ্যাক্টরি সুদের সাথে জড়িত আছে না? আছে। তারপরে সেই ফ্যাক্টরিতে চাকরি করেন। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না,
আমি একটু উদাহরণ দিয়ে বুঝেছি, চাকরি করে না, আমি আপনার চাকরি নষ্ট করবো না। কারণ কোরআনের 7টি আয়াত এসেছে। বনি ইসরাঈলের 15 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন কারো পাপের বোঝা কে বহন করবে না, কারো পাপের বোঝা কে বহন করবে। আপনি চাকরি করেন, আমি নিষেধ করি নাই, তবে আপনাকে ভেবে চিন্তা করতে হবে যে এই চাকরিটা আমার জন্য হালাল না হারাম, এটা কতটুকু বৈধ আপনাকে জানতে হবে। প্লেটের সামনে প্লেট আছে, সামনে ভাত আছে, তরকারি সুন্দর আছে, আপনাকে এবার ভাবতে হবে এই খাবারটা হালাল না হারাম। বিবেচনা করে তারপরে হাত যদি প্লেটে, তারপরে ধীর গতিতে মুখে আবার বাধা যদি আসে, তারপর ছেড়ে দিতে হবে। ওই খানা আপনার অন্তরে যাবে, আপনার পেটের ভেতরে যাবে, আপনাকে হিসাব করে খেতে হবে। এটা হচ্ছে মুসলিম। মুসলিমের ইবাদত নির্ভর করে হালাল খাদ্যের উপরে, মুসলিমের ইবাদত নির্ভর করে আকীদার উপরে, বিশ্বাসের উপরে, মুসলিমের ইবাদত নির্ভর করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে। আচ্ছা, কবুল হবে না। আল্লাহ সুবহানাহু দেখেন যে কি বলে এই আয়াতের দ্বারা আপনি কি বুঝেছেন? আল্লাহ বলেছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে একে অপরের সহযোগিতা করো ভালো কাজে, সৎ কাজে এবং তাকওয়ার কাজে অবলম্বন করো। একে অপরে কি করো? সহযোগিতা করে। কোন কাজে? ভালো কাজের সহযোগিতা করো এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, অবলম্বন করো। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে মন্দ কাজে সহযোগিতা করো না। আপনি এবার বলেন আমি ফ্যাক্টরির মালিক, আমি কারো নাম বলছি না, আপনার নাম বলে তো আপনি কষ্ট করবেন, তা আমার নামই বলি আমি। আমার ফ্যাক্টরি আছে, আমি দিন-রাত সুদের দিয়ে কাজ করি, সুদ থেকে আপনি ব্যাংক থেকে দিন জনগণকে বেতন দিচ্ছি, আপনি জনগণ আপনি দিন-রাত আমাকে সহযোগিতা করছেন। এটা কি মন্দ কাজ না? কথা বল না কেন? আমি এতটুকু বুঝেছি, আপনি কি বুঝেছেন সেটা আপনি ব্যক্তি বুঝে। আমি কিন্তু বলছি না হারাম, আপনি ভেবেছেন যে কাজ করেন। আমি বলছি না এটা হারাম, আরেক ভাই ইজমা করে বলছে যে হারাম, তার কাজ তো হারাম। কিন্তু আরেক ভাই আমাকে বলছে যে কেমনে হলো ভাই, আমি তো 28 পোশাক বানিয়ে দিচ্ছি দিন রাত, অথচ দর্জি জাহান্নামে যাবে পোশাকের কারণে। কি কারণে বলেন তো? পোশাকের কারণে জাহান্নামে যাবে। তাহলে আপনি বিবেচনা করেন, এক পেছনে আমাকে বলছে ব্যাংকে চাকরি করা, ইসলামী ব্যাংকে চাকরি করা হারাম। আপনি আমাকে দলিল দেন, আপনাকে আমি 1 মাস সময় দিলাম, তারপরে সে নিজে ইসলামী ব্যাংকে চাকরি করেন। আমাকে বলছে আপনি দলিল দেন, 1 মাস সময় দিন। আমি তখন বললেন এত টাকা আমার বাজারে, আপনাকে আমাকে দলিল দিতে হবে। চাকরির টাকা খাবেন, আপনি ভালো ভালো মাছ কিনে কেন আমার থেকে দলিল দিবেন? এত সহজ বলে বলেন আপনি দলিল আপনি খুঁজে বের করেন। আমি বললেন চাকরি আমি করি না, আপনি চাকরি করেন, আপনি কি আপনি বলছেন সেটা আপনার বিষয়। আর কথা চাকরি আপনি করেন, আমি কেন আপনাকে দলিল বের করে দিতে যাবো? হালাল না হারাম আপনি বিবেচনা করেন, কারণ আল্লাহ রাসূল প্রত্যেকটি মানুষকে সতর্ক করবেন। এবার দেখেন একটা আয়াত বলছে, সাবধান থাকেন। ইন্নাল্লাযীনা তাওফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদআফিনা ফিল আরদি ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসি'a ফাতুহাজিরু ফিহা। আল্লাহ রাসূল প্রত্যেকটি মানুষকে মরার টাইমে ধরবেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ বলেছেন যারা নিজেদের আত্মার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এমন লোকদের প্রাণ হরণের সময়, বের করার সময়, জান বের হওয়ার সময় ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউত উপস্থিত, রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা উপস্থিত, কথার কথা ধরেন। এবার আল্লাহ রাসূল বলছেন ফেরেশতারা মরার টাইমে তার কাছে আসবে, মৃত্যুবরণ করেনি মুমূর্ষু অবস্থায়, সে বলবে বলো তুমি দুনিয়াতে কোন অবস্থায় ছিলে, এখনো তুমি মারা যাও, তুমি কোন অবস্থায় ছিলে? ফেরেশতারা বলবে তুমি কোন কাজে নিমজ্জিত ছিলে, কোন কাজ করতে, তোমার কর্মটা কি ছিল? কে বলবে বলেন তো? সূরা নিসা দলিল নেন 4 নম্বর সূরা 97 নম্বর আয়াত। এই আয়াত তারা আপনার জন্য যথেষ্ট। ভাওতাবাজি করে আমার সাথে তর্ক বিতর্ক কোনো করে লাভ নেই। আপনি খুঁজে নেন আপনি কি করছেন, আপনার কর্মটা কি। আল্লাহ রাসূল বলেছেন যে এই ফেরেশতাকে আমি পাঠিয়ে দেব, যে জিজ্ঞাসা করবে তুমি কোন কাজে ছিলে, তুমি তোমার কাজটা কি ছিল, তোমার কর্মটা কি ছিল, তুমি কোন অবস্থার উপরে ছিলে। তারা বলবে যে দুনিয়ায় আমরা দুর্বল ক্ষমতাহীন ছিলাম, ওই ফ্যাক্টরিতে ওই অফিসে আমার চাকরি না করার কোনো পরিস্থিতি ছিল না। ওই ব্যক্তি তখন মুখ থেকে বলবে, তখন ফেরেশতারা পাল্টা প্রশ্ন করবে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসি'a, হে আল্লাহর বান্দা আমার জমি কি প্রশস্ত ছিল না?
আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ওই অফিস ছাড়া তোমার কি আর কোনো অফিস আরাম অফিস ছিল না? এই আয়াত আপনি যেখানে নেবেন সেখানে আপনি ধরা খাবেন। আপনি কি বলতে চাচ্ছেন আমাকে কি বোঝাতে চাচ্ছেন আপনি? কোরআন আয়াতের উল্টা ব্যাখ্যা। আল্লাহ আর ফেরেশতারা বলবে ঠিক আছে তুমি এই সমস্যার ছেলে, তুমি দুর্বল ছেলে, তুমি অক্ষম ছেলে। তখন আল্লাহ বলবে ফেরেশতার মাধ্যমে বলে দিচ্ছে তোমরা বলে দাও কারণ আলম তখন আরদুন ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? এই একটা কথা। তারপরে ফেরেশতারা আল্লাহ বলছে ফাতুহাজিরু ফিহা, তুমি কি হিজরত করতে পারতে না? তুমি ওই ফ্যাক্টরি ছেড়ে আরেক ফ্যাক্টরি যেতে পারলে না? বা ওই গ্রাম ছেড়ে তুমি আরেক গ্রামে যেতে পারলে না? তুমি হিজরত করতে পারলে না? কিসের জন্য বলেন তো? ঈমান, হালাল খাদ্যের জন্য। এবার ফেরেশতারা বলবে ঠিক আছে তুমি যাবে, ফাউলাইকা মাআওয়াহুম জাহান্নাম, তোমার জন্য আবাসস্থল হবে এবার জাহান্নাম। ফাসাআত মাসির, তার কথাই নিকৃষ্ট। এবার দেখেন তো মরার আগে জাহান্নামের ঘোষণা হয়েছে কিনা? কথা বলেন হয়েছে? প্রত্যেকটি মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়ে জাহান্নামের খবর দিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা হবে। আপনি এবার ভাবেন আপনি কি করবেন? দাপট দেখায় না, আমাদের কাছে দাপট থাকবে না, কারণ দিন রাত কোরআন এবং সুন্নাহে পড়ে থেকে আপনি আমার উপর কথা বলবেন মানে আপনি হুজুরের মধ্যে মন করে আমি কোনো কথা বলিনি। এবার আসেন ফিরিকার জন্য কে বাঁচতে পারবে? ৯৭ নম্বর সূরা নিসা করে দেখেন ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি লা ইস্তাতিউনা হিলাতা ওয়ালা ইহতাদুনা সাবিলা। ৯৮ নম্বর সূরা নিসা করে দেখবেন আল্লাহ বলেন কিন্তু যে সকল অসহায় পুরুষ, দুর্বল পুরুষ, সক্ষম নয়, অক্ষম পুরুষ, নারী এবং বালক যাদের যাওয়ার কোনো পথ থাকবে, কোনো রাস্তাই নেই, কোথাও যেতে পারবে না, কোনো পর্যায়ে নিজের উপর দাঁড়াতে পারছে না। একজন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একটা বৃদ্ধা মহিলা, তার স্বামী মারা গেছে, কারো ধীরে যাবে, তার রাস্তা কোনো নেই, কে তাকে নিব না, তার দায়ী ভার নিবে না, তাকে কেমন আপনার তার নির্বাহ জীবিকা নির্বাহী ব্যবস্থা নেয়। এই পর্যায়ে মহিলা কোথায় যাবে? আল্লাহ বলছেন তার স্বামী যদি হারাম খায় কিন্তু মহিলার জন্য হারাম। কারণ কি বলেন তো? তার রাস্তা আল্লাহ এখানে বলেছে তার কোনো পথই নেই, রাস্তাই নেই যাওয়ার। আল্লাহ নিজে বলতেছেন তার কোনো রাস্তা নাই, তার জন্য ভিন্ন। আল্লাহ বলছে আমি তাকে ছেড়ে দেব। এটা আপনি কেন শরীরের রক্ত টনটনে মনে করেন দাপট ভারী দেখেন আর আপনি আমাকে বুঝেন আমি দাপট বুঝি। আমি কিছু ভাইকে দেখছি জন্মের পর থেকে ভর্তি হওয়ার পর থেকে সর্বধরনের সুদের ফ্যাক্টরির সাথে, সুদের বিজনেসের সাথে, সুদের সাথে সহযোগিতা করে যাচ্ছে। কথা ঠিক কিনা? আপনি আমাকে কি বুঝতে চাচ্ছেন? আপনি বেঁচে নিজেকে বাঁচাতে বুখারীতে অসংখ্য হাদিস এসেছে ঈমানকে বাঁচাতে হলে আপনাকে পাহাড়ের চড়ে ছাগলের দুধ দহন করে পরিবারকে খাবেন, নিজে খাবেন, জীবিকা কোনোমতে জীবন বাঁচানোর জন্য কিন্তু আপনাকে ঈমানকে ধরে রাখতে হবে। আল্লাহ বলেন যে সেদিন ধন সম্পদ সন্তান সাথে কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার কাছ থেকে নাজাত পাবে যে ব্যক্তি সুস্থ, পবিত্র, সবল এবং বিশুদ্ধ অন্তর নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলছেন জান্নাতুল মুত্তাকিন, একে আমি মুত্তাকি বলে ঘোষণা করলাম, এই জন্য আমি জান্নাতকে টেনে হেঁচে তার কাছে নিয়ে আসবো। এক কথাই বলেন সূরা সূরা ২৬ নম্বর সূরা ৮৮ নম্বর ৮৯ নম্বর ৯০ নম্বর আয়াত করে খুলে দেখবেন কোরআনে পড়ে আছে। নিজের সুবিধা খুঁজেন না, আপনি আমাকে যদি সুবিধা দেন কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের পূর্ণাঙ্গ এবং সঠিক জ্ঞান তুমি আমাদের দান করো। সামনে কুরবানি টাইম আসতেছে, কারণ আপনি সবকিছু আপনার কর্মের উপর নির্ভর করে। প্রত্যেকটি আমল আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকটি আমল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী হতে হবে, তাছাড়া ইবাদত কবুল হবে না। আল্লাহ তুমি আমাদের বুঝতে দেন। আল্লাহু আমিন। আলোচনা অনেক কঠিন হয়ে গেছে, যারা কষ্ট পেয়েছেন মাফ করে দিবেন, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করেন। তবে আমার উপর আপনি বিরোধিতা করিয়েন না, আপনাকে বুঝেন, আপনাকে গবেষণা করেন, পরিকল্পনা করেন, তারপরে আমার কথা আপনি ধরবেন। আল্লাহ তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান দান